আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আর খুবই হেলদি একটা রেসিপি। আজকে আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো, এটা কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ হয়। এত মজাদার একটা রেসিপি আর প্রচন্ড এই গরমে মানে দিল কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। এটা খেলে আর কিছুই লাগে না, এতটাই টেস্টি আর এতটাই হেলদি একটা রেসিপি। আমাদের অনেক প্রিয় একটা রেসিপি। তো যখনই খুশি তখনই কিন্তু এই রেসিপিটা করে খাওয়া যায়। বিশেষ করে গরমের সময় তো অনেক মজা লাগে খেতে। তো আজকে আমাদের বাসায় কিছু যে ধরনের ফলগুলো ছিল সেটা দিয়েই আর কি করব। সবসময় সব ধরনের ফল দিয়েই করা যায়। তো আজকে আমরা আম দিয়ে করব আর তার সাথে দিয়ে দিব পেস্কা। তো আম আর পেস্কা এগুলোকে আমি এখন কেটে নিব। কেটে ছোট ছোট করে কেটে মানে ১০ মিনিট আগে থেকে কেটে রেখে ফ্রিজে রেখে দিব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে নিলাম পানি দিয়ে। আর সাবুদানা সিদ্ধ করতে তো আমরা সবাই পারবো, সেটা আর দেখালাম না। সাবুদানাটাকে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসতে হবে, নয়তো বা সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে। সেজন্য আমি ধুয়ে নিয়ে এসেছি অফ ক্যামেরায়। তারপরে এখন আমি এই যে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে গরম গরম অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে ঢেলে তার সাথে আমি ঘন দুধ মিশিয়ে নেব। আপনারা চাইলে এভাবে করে বানাবেন, তবে ১ লিটার দুধকে জাল করে আগে থেকে ঘন করে ডিপ ফ্রিজে বা নরমাল ফ্রিজে রেখে দেবেন আর কি। তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি এই দুধগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই ঠান্ডা দুধটাকে সাবুদানার সাথে সরাসরি মিশিয়ে নিলাম। এখন এটাকে যখন মেশানো হয়ে গেছে, এখানে আমি আমার পছন্দ মতো একটু মিষ্টি দিয়ে দিব। তো এখানে আমি চিনি দিব ৪ টেবিল চামচ। আমরা আর কি অনেক কড়া মিষ্টি দেব না, নরমাল ভাবে মিষ্টি দিব, সেজন্য ৪ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখুন, সাবুদানাগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থাকেনি, খুবই সুন্দরভাবে মিশে গেল। এখন আগে থেকে যে পেস্কাগুলো দেখিয়েছিলাম সেটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আর কি। তো এই ফল ফ্রুট কাটাটাও তো সবাই আমরা পারবো, সেজন্য ফল কাটাটাও দেখালাম না। সেটা করতে গেলে তো আমার ভিডিও আরো বেশি বড় হয়ে যাবে। তাই শুধু মুখে বলে দিলাম ফলগুলোকে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি ছোট ছোটও করতে পারবেন, সেটা আপনাদের একান্ত ইচ্ছে। আমি আজকে এইরকম করে কেটে নিয়েছি, জাস্ট আপনাকে শুধু দেখিয়ে দিলাম, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমগুলোকে এখন আমরা মিশিয়ে নিব। আর এই রেসিপিটা মানে এর সাথে দিয়ে দিব এখন খেজুর। খেজুর তো খুবই উপকারী একটা খাবার। তো এই ফল ফ্রুট সব একসাথে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ডেজার্টটা প্রচন্ড এই গরমের মধ্যে যদি খাওয়া যায় খুবই শান্তি লাগে আর অনেক মজাদার একটা রেসিপি। এটা কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি প্রিয় একটা খাবার। আর যারা একবার এটা খাবে তারা তো এটার ফ্যান হয়ে যাবে, এতটাই মজাদার এই রেসিপিটা। এটা তো খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট। এত টেস্ট যে মানে আমরা এটার প্রেমে পড়ে গিয়েছি। আমরা মাঝে মাঝে করে খাই। তবে এখন তো আর রমজান মাস না, রমজানের সময় একটু বেশি বেশি খাওয়া পড়ে। আর এখন আমার বড় মেয়ে বলছে যে রমজানেই শুধু কেন খাবো ডেজার্ট, এখনো তো খাওয়া যাবে, প্রচন্ড গরমে এইগুলো খেলে তো ভালোই লাগবে। তো সেই জন্যই আর কি বানিয়ে নিলাম আবারও। তো বানিয়ে যখন খেলাম, সত্যি এত বেশি ভালো লেগেছিল। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে আসলেই অনেক মজা লাগে, অনেক ভালো লেগেছিল। তারপরে উপর দিয়ে আমি একটু আঙ্গুর দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা চাইলে কিন্তু আপনারা মিশিয়েও দিতে পারবেন। যেহেতু আমি একটু ভিডিও করে দেখাচ্ছি সেজন্য একটু সুন্দর করার জন্য আমি জাস্ট উপরে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। ওকে, তো আমি আর কি এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে এর সাথে আমি আরো একটু সুন্দর দেখা যাওয়ার জন্য কিছু খেজুর চিকন চিকন করে কেটে রেখেছি, সেগুলো এখন ডেকোরেশন করে দিব যাতে করে আরো বেশি সুন্দর লাগে। তো আমার এই রেসিপিগুলো প্রতিনিয়ত যে সকল আপুরা দেখেন, আমার সাথে থাকেন, প্রতিদিন আমার পাশে আছেন, তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আপনারা আমার পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করি এবং করব। আর আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি না, কি জন্য জানেন? যে আমার তো বাচ্চা আছে ছোট ছোট, সবাই আপনারা হয়তো জানেন। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন সে সকল আপুরা তো অবশ্যই জানেন
আর আমাদের বাচ্চাদের নিয়ে আমি আসলে একা সামলাতে অনেকই হিমশিম খাই। অনেকই কষ্ট হয় আমার। আমার এখানে তো বাবা-মা, ভাই-বোন কেউ নেই হাসব্যান্ড ছাড়া। তো হাসব্যান্ড তো চাকরিতে চলে যায়। তো বাচ্চাদের নিয়ে আসলেই অনেক ঝামেলার মধ্যে থাকি। সেজন্যই আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করতেই পারি না। তো সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।